হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 29 আজকে করব, ভিডিও পার্ট নাম্বার 6। কোষে দেখি 2 থেকে কি বলেছে দেখো। এটা হচ্ছে আমাদের 3-এর বি। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাইচিত্র দেখো এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে 240 এই টোটাল ডিগ্রিটা দেখো, সেখানে কি আছে, সেখানে হচ্ছে প্রমোদমূলক দর্শক। তারপরে দেখো 10 ডিগ্রি এখানে হচ্ছে তথ্যমূলক, আর 20 আছে ডিগ্রি সেটা হচ্ছে শুধু খবর, আর 90% এরকম 90 ডিগ্রি এরকম আছে যারা খেলাধুলা পছন্দ করে। ওকে, টিভিতে দেখো, টিভিতে একটা প্রোগ্রাম চলছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে, দর্শকরা কি করছে তার মধ্যে বেশি দেখেছে দেখো, বেশি দর্শক প্রমোদমূলকটা বেশি দেখেছে দেখো, সেটা কত 240। সবচেয়ে কম কি দেখেছে, তথ্যমূলক খবর দেখেছে 20 ডিগ্রি, আর খেলাধুলা দেখেছে 90 ডিগ্রি। এবার এটা দেখে দেখে আমরা এই আনসারগুলো করব। পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি, এই যখন সম্পূর্ণ কথাটা থাকবে তার মানে টোটালটার কথা বলেছে, যে বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, প্রথমে আমরা 3-এর বি 1 দিয়েছি, আমরা লিখব যে এটার ক্ষেত্রে যে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি, ওকে একই রকমভাবে লিখব দেখে দেখে, যে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ বলেছে। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে শুধু খবরের চেয়েছে দেখো, এখানে কি দেওয়া আছে খবরের, তাহলে খবর কত, সেটা হচ্ছে 20। তাহলে আমরা উপরে লিখব 20, আর নিচে কি করব, আমরা এই সবটা যোগ করব। তাহলে সবটা বলতে 20, 10, 240, 90, তাহলে যে কোনো এক সাইড থেকে নিই। চলো 20 থেকে শুরু করি। 20-র পরে কত, 10 নিলাম, তারপরে কত, 20 নিলাম, 10 নিলাম, 240 আর 90। যেহেতু সম্পূর্ণ বলেছে তাহলে 240 প্লাস কত হবে আমার 90। ওকে, এবার এটাকে আমরা যোগ করব। ওকে, তাহলে সম্পূর্ণ কথা পেলে তোমরা মনে রাখবে যে টোটাল বৃত্তটা যত ডিগ্রি বা পার্সেন্টেজ যেই থাকুক না কেন সবটাই যোগ করবে। তাহলে উপরে হবে 20, এটা যে যোগ করি তাহলে 240 আর 10 কত, 250, 250 বা এই 90 থেকে 10 যোগ করো তাহলে 100 পাচ্ছ, 100 আর এখানে 240, তাহলে কত হলো 340 আর 20 যোগ করলে 360। মানে একটা বৃত্তের কত ডিগ্রি থাকে, 360 ডিগ্রি করে থাকে। 0 যদি কেটে দিই তাহলে আমার থাকলো এখন 2/36। এবার 2 দিয়ে যে কাটাকাটি করি 2 অক্ষ 2, এখানে 2 দিয়ে 2 অক্ষ 2 মানে 16, 8 দুগুণে 16। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 1/18 অংশ। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে সম্পূর্ণ বৃত্তাক্ষেত্রাকার কত, 1/8 অংশ সে কি খবর দেখছে। এবার একই রকমভাবে 3-এর বির 2 নম্বর অ্যান্সার করব আমরা। কি বলেছে দেখো, বলেছে যে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি আমরা কি দেখতে পাচ্ছি, 240, অর্থাৎ প্রমোদমূলক। ওকে, তাহলে আমরা লিখব যে প্রমোদমূলক। ওকে, দেখে দেখে বানানটা লিখবো, ওয়াই রাফলা, প্রমোদ। ওকে, প্রমোদমূলক দর্শক সবচেয়ে বেশি। প্রমোদমূলক কি লিখি, ধরনের অনুষ্ঠানের, ওকে এটা ডাইরেক্ট লিখি, প্রমোদমূলক দর্শক সবচেয়ে বেশি। ওকে,
চলো নেক্সট। এরপরে কি বলেছে দেখো 3 নাম্বারটা বলছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম দেখো কোনটা, শুধু এখানে দেখতে পাচ্ছি আমরা তথ্যমূলক, কত, এটা শুধু 10 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে তথ্যমূলক, অ্যান্সারটা এখান থেকে নিব যে তথ্যমূলক দর্শক সব থেকে কম, সব থেকে কম। ওকে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার 4 নাম্বারটা দেখো, এটাও নাম্বারিং করব 3-এর বীর 4। মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। এই যে দেখো মোট দর্শকের কত অংশ চেয়েছে, তার মানে টোটালটা আমরা বের করব। ওকে, খেলাধুলার অনুষ্ঠান, খেলাধুলা কোথায় আছে এই জায়গাটায়, সেটা কত, 90। তাহলে আমরা লিখব মোট দর্শকের খেলাধুলার অনুষ্ঠান দেখেন, মোট দর্শকের মধ্যে খেলাধুলার অনুষ্ঠান দেখেন সমান সমান খেলাধুলা কত আমরা দেখতে পাচ্ছি এখানে 90। তাহলে একই রকমভাবে সবটাই যোগ করব, 90 আর কি ছিল, 10 ছিল, একটা 20 ছিল, একটা কত আমার 240 ছিল। দেখো 240, 90, 20, 10। তাহলে এটা যোগ করলে কত পাবো আমরা, এটা যদি যোগ করি তাহলে আমরা উপরে 90 থাকবে, আর এটা যোগ করলে আমরা 360, একটু আগেই করে দিলাম, 0 কেটে দেব, 9 4 9 36, অর্থাৎ 1/4 অংশ। ওকে, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, যেহেতু বইয়ে পায়চিত্রটা করে দেওয়া আছে, সুতরাং আর আমি পায়চিত্রটা খাতায় তুললাম না। ওকে, চলো নেক্সট পরেরটা দেখি। 4 নাম্বারটা কি বলেছে দেখো, 4 দাগেটা কি বলেছে যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচে তালিকায় লিখলাম। ওকে, এবার দেখো 4 দাগেটা কি বলেছে যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। দেখো বিষয় হচ্ছে, এগুলো বিষয় সবটাই বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ আর শরীরশিক্ষা ও হাতের কাজ। বাংলায় পেয়েছে 15, প্রাপ্ত নম্বর 15, ইংরেজি 20, অঙ্কতে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15, আর শরীরশিক্ষা হাতের কাজ মিলে কত পেয়েছে, 20। বলছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি, আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। ওকে, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে। তাহলে আমরা কি করব, সেমভাবে আমরা প্রথমে একটা টেবিল নেব, এখানে ফার্স্ট লিখব আমরা বিষয়, যেভাবে তোমাদের উদাহরণে ছিল। ওকে, বিষয়গুলো কি কি ছিল, প্রথমে ছিল বাংলা, তারপরে আছে ইংরেজি, তারপরে আছে অঙ্ক, তারপরে আছে পরিবেশ, তারপরে হচ্ছে শরীরশিক্ষা বা হাতের কাজ, শারীর শিক্ষা ও হাতের কাজ। ওকে, তারপরে টপিক হচ্ছে কি আমাদের প্রাপ্ত নম্বর, যেটা আছে শতকরা। তাহলে এখানে লিখবো আমরা প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে শতকরা।
ওকে, তাহলে কোনটা বিষয়ে কত পেয়েছে? প্রথমে বাংলা যদি দেখি তাহলে বাংলায় পেয়েছে 15, তাহলে বাংলায় পেয়েছে হচ্ছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কে 30, পরিবেশে হচ্ছে 15, আর হাতের কাজ এবং শারীরিক শিক্ষা এটা হচ্ছে আবার 20 পেয়েছে। ওকে, তাহলে এটাকে নিয়ে আমরা করব, কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে? এটা হচ্ছে প্রাপ্ত নম্বর, এটা যেমন শতকরা, তারপর প্রাপ্ত নম্বর কিসে আসবে? ভগ্নাংশে। প্রাপ্ত নম্বর ভগ্নাংশে। ওকে, তারপরে আমার লাস্ট কি লিখতে হয়? আমাদের এখানে লিখতে হয় যে কেন্দ্রীয় কোণ, যেভাবে উদাহরণে ছিল যে কেন্দ্রীয় কোণ সেটা কত? 360 ডিগ্রি। কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি। ওকে, দেখো ভগ্নাংশে যখন করব তখন আমরা কি লিখবো? এখানে 15 আছে, 15 বসাবো, নিচে কত বসাবো? এদের যোগফল। যেমন এটা যদি টোটালটা যোগ করি তাহলে 30, 40, 50, 60, 70, 70 এখানে 80, 90 মানে 100 হচ্ছে টোটাল, এটা যোগ করে আমরা 100 পেলাম। ওকে, প্রাপ্ত নম্বর। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা 15/100 সেটা কত দিয়ে কাটতে পারি? দেখো 5 দিয়ে। 5 ঘর নামাতা পড়লে 3 5 15, 5 ঘর নামাতা পড়লে 5 2 10, তাহলে এখানে 20 থাকছে, তাহলে 3/20। ওকে, এরপরে সেমভাবে 20 আছে, নিচে কত বসাবো? 100 মানে সবগুলোর যোগফল, তাহলে 100, তাহলে 0 0 কাটবো, তাহলে আমার থাকলো 2/100। এটাকে আরেকবার কাটবো, দেখো 2 দিয়ে 2 অক্ষ 2, 2 কার নামাতা পড়ে 5, তাহলে 1/5। সেমভাবে দেখো 30, নিচে কত বসাবো? 100, এই 100 কোথার থেকে আসলো সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে 15 + 20 + 30, এই যে নম্বরগুলো ছিল সেই নম্বরগুলোর যোগফল হচ্ছে 100। এবার তোমরা যোগ করে দেখো এটা কত আসবে? 100। এরপর আমরা কি করব? দেখো সেমভাবে এখানে 0 0 কেটে দেব, 3/10, এটা তো কাটাকাটি যায় না, এটাই থাকবে। এটা 15, নিচে কত? 100 বসাবো, সমান সমান 5 ঘর নামাতে পড়লে 3 5 15, 5 2 10, অর্থাৎ 3 কত হচ্ছে? 20, 3/20। এটা 20, নিচে 100, এখান থেকে দেখো 0 0 কাটবো, এটা দাঁড়াচ্ছে 2/100। এটাকে আবার কাটলে আমরা 2 অক্ষ 2 পাচ্ছি, 2 দিয়ে কাটলে 5 2 10, তাহলে 1/5 পাচ্ছি। ওকে, এরপর দেখো কেন্দ্রীয় কোণ যখন বের করবো তখন আমরা কি করব? 3/20 ইন্টু কত দিয়ে গুণ করব? 360 দিয়ে। ওকে, 360 দিয়ে যখন গুণ করব তখন এই শূন্য কাটবে, 2 দিয়ে দেখো 2 অক্ষ 2, 8 2 16, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 8 24, মানে এখানে 3 গুণ 18 ডিগ্রি বসাবো। ওকে, এটাতে ডিগ্রি নিব, এখানে ডিগ্রি নিব। 3 8 24, 4 হাত থাকলো 2, 3 অক্ষ 3, 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 54 ডিগ্রি। এটা একটা উত্তর বেরিয়ে গেল। সেমভাবে দেখো 1/5 নেব, যেহেতু 360-এর ঘরে নিচ্ছি তাহলে 360 দিয়ে আমি গুণ করব কেন্দ্রীয় কোণ। কাটাকাটি করবো, দেখো 5 দিয়ে 5 7 35, 5 2 10, তাহলে 1 দিয়ে 72কে গুণ করলে সেটা কি দাঁড়াচ্ছে? 72 ডিগ্রি দাঁড়াবে। ওকে, এটা হচ্ছে ইংরেজিতে। তারপরে দেখো এটা 3/10 ইন্টু কত করব? 360 ডিগ্রি, 0 0 কাটবো, দেখো 1-এর তো ভ্যালু নেই, তাহলে এখানে গুণ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 36। এটা যদি গুণ করি দেখো 3 6 18, 8 থাকছে 1, 3 3 9 আর 10, মানে অর্থাৎ 108 ডিগ্রি পাচ্ছি। এটাও সেম 3/20 আছে, এটাকে আমরা 360 দেব, তাহলে যদি 0 0 কেটে দিই, 2 দিয়ে 2 অক্ষ 2, 8 2 16, তাহলে 3 ইন্টু 18, 3 18 কত? একটু আগে করলাম, সেটা হচ্ছে 54 ডিগ্রি। এখানে আছে 1/5, এটাকে আমরা 360 দিয়ে করব, তাহলে 5 7 35 আর 5 2 10, তাহলে কত ডিগ্রি? এটা হচ্ছে 72 ডিগ্রি। ওকে,
আচ্ছা, তাহলে এইগুলো আমরা পেলাম। আর এখানে অ্যান্সারটা কি করতে বলেছে যে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি। আচ্ছা, পাইচিত্র তৈরি করব, তার মধ্যে কত কত ডিগ্রি থাকবে সেখানে 54, 72, 108, তারপরে 54, তারপরে 72। দেখো সর্বপ্রথম আমরা একটা এখানে বৃত্ত এঁকে নেব। পাইচিত্র মানে তো হচ্ছে আমার বৃত্ত আঁকতে হবে, তাই তো? তাহলে যে কোনো একটা এদের মধ্যে ডিফারেন্স রেখে আমি একটা বড় করে বৃত্ত এঁকে নিই। এই জায়গাটা আঁকছি, ওকে। আচ্ছা, চলো আমি বৃত্তটা এঁকে নিই। দেখো এটাকে কেন্দ্র করে আমরা কি করলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নিলাম। তোমরা তো নিশ্চয়ই বৃত্ত আঁকতে পারো। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। কি করব, এর একটা আমি ব্যাসার্ধ নিয়ে নিই। সর্বপ্রথম স্কেলের সাহায্যে নিতে পারো। স্কেলটা সোজা করে বসিয়ে এইটুক টেনে দেব। ওকে, আর এখানে ডিগ্রিগুলো যদি আমি লিখি তাহলে আমার কি কি ডিগ্রি লাগবে দেখো এখানে আছে, সেগুলো দেখে দেখে বসাই। একটা হচ্ছে 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 108 ডিগ্রি, আবার 54 ডিগ্রি, আবার 72 ডিগ্রি, তাই তো? তো চলো এবার আমরা চাঁদার সাহায্য করব, নাহলে মেলাতে পারবো না। দেখো প্রথমে আমরা 54 ডিগ্রি নিই, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, আর এই দাগের সাথে, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগের সাথে এই দাগটা মেলাবো। ওকে, মেলানোর পরে আমরা প্রথমে 54 খুঁজবো। তাহলে দেখো এই দিক থেকে 0, 10, 20, 30, 40, 50, এটা হচ্ছে 50, 50-এর পর 51, 52, 53, 54, অর্থাৎ এখানে। ওকে, এই ডটটা ধরে আমরা কি করব, এটাকে যুক্ত করে দেব। শুধু বৃত্তর পর্যন্তই যুক্ত করব, বৃত্তের বাইরে বেরোবো না। ওকে, আমার শুধু বৃত্তটাই দরকার, এখান থেকে আসবো না। ওকে, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 54 ডিগ্রি। ওকে, সেমভাবে এবার 72 ডিগ্রি। এবার এটাকে আমরা চাঁদার মধ্যে রাখবো। দেখো এটা তো হয়ে গেছে, এইটুকের কাজ হয়ে গেছে। তাহলে আমি এই বরাবর এই দাগটাকে রাখি, আর পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। ঠিকভাবে মেলাতে হবে। ওকে, এবার কত? 72। তাহলে এই দিক থেকে যেহেতু আসছি, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 70 মানে 72 কত হবে? 70, 71, 72, অর্থাৎ এই পয়েন্টটা। ছোট্ট করে একটা ডট নিয়ে আমরা কি করব, সেখান থেকে জাস্ট বৃত্ত পর্যন্তই আমরা যুক্ত করব, বৃত্তর বাইরে যাব না। ওকে, দেখো বৃত্ত থেকে ধরলাম, এটা যুক্ত করলাম। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমার 72 ডিগ্রি। এভাবে দেখাতে পারো। এরপরে কত? 108। তাহলে যে কোনো একটাকে আমরা নিই, চলো এটাকেই নিই, যেহেতু এই দিক থেকে আসছি। এবার এখান থেকে এটা এখানে বসাবো, আর এটাকে এইদিকে যুক্ত করব। ওকে, মেলাবো। দেখো মেলানোর পরে আমরা এবার খুঁজছি 108। তাহলে 0 থেকে শুরু করব, যেহেতু এইদিকে দাগ মিলিয়েছি। 0 থেকে 30, এটা 100। আচ্ছা দেখো এটা 100, যেহেতু 108, এদিকে 101, 102, 103, 104, 105, 6, 7, 8, অর্থাৎ এই দাগটা। এখানে একটা পয়েন্ট করব, আবার যুক্ত করব। বৃত্তের কেন্দ্র থেকে যুক্ত করব, শুধু বৃত্তের বাইরে আসবো না, বৃত্ত পর্যন্তই থাকবো। এটা কত? এটা হচ্ছে 108 ডিগ্রি। ওকে, সেম। এবার কত পড়ে আছে আমার? 54। আবার 54 করব সেম প্রসেসে। এই দাগটাকে এবার এই দাগটাকে আমরা এই বরাবর রাখি। আচ্ছা, এইভাবে তো হচ্ছে না, তাহলে কি করব, হ্যাঁ, আমরা এই চাঁদাটাকে ঘুরিয়ে দিই। ওকে, বসালাম। এবার কত আমরা খুঁজছি? 54। তাহলে এদিক থেকে, যেহেতু এই দিক থেকে মিলিয়েছে, তাহলে এই দিক থেকে 0, 10, এই যে 50, দেখো 50, দেখো এটা হচ্ছে 50, 54, 50, 51, 52, 53, 54, অর্থাৎ এই পয়েন্টটা। এখান থেকে আমরা যুক্ত করব। ওকে, এইটুকু দাঁড়ালো আমার 54 ডিগ্রি। ওকে, এরপরে কত? 72 ডিগ্রি। তা দেখো এটা 72 ডিগ্রিতে আছে কিনা। ওকে,
এবার দেখো এটা 72 ডিগ্রিতে আছে কিনা, দেখো 70, 71, 72, অর্থাৎ এটা মিলে গেছে। ওকে, তাহলে এটা কততে আসলো আমার? 72 ডিগ্রিতে। ওকে, দেখো এই পাইচিত্র থেকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে পাইচিত্র, এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে পাই চিত্র। ওকে, এই পাইচিত্র থেকে আমরা 72 ডিগ্রি, প্রথমে 54 ডিগ্রি, 54 ডিগ্রি কী ছিল, এটা বাংলা। ওকে, তাহলে এই 54 ডিগ্রি আমি এখানে কি লিখবো, এটা হচ্ছে বাংলা সেকশন, এটা হচ্ছে আমার বাংলা। ওকে, যদি পার্সেন্টেজে বের করতাম তাহলে কি করে করতাম সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, 72 ডিগ্রি কোথায় আছে, 72 ডিগ্রি আমার কি ইংরেজি, তাহলে এটা হচ্ছে ইংরেজি। ওকে, তারপরে 108 ডিগ্রি এখানে আছে, সেটা কত ছিল, সেটা ছিল অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক। ওকে, তারপরে দেখো 54 আর 72, 54 আছে আমার পরিবেশে আর 72 আছে শরীর শিক্ষা, তাহলে 54 হচ্ছে পরিবেশ আর শরীর শিক্ষা হচ্ছে আমার 72। ওকে, শরীর শিক্ষা ও হাতের কাজ। এটা এটা হয়ে গেল আমার ডিগ্রিতে। তুমি এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে দেখো আবার 360ই পাবো। একটু যদি আমরা যাচাই করে নিই তাহলে দেখো 108-এর সাথে 72 যোগ করো, 8 2 10 0, হাতের 1, 7 আর 1 8, মানে 180 হলো। এটার সাথে ধরে নাও আমরা আবার 54 যোগ করি, তাহলে 4 8 আর 5 13 3, 234। এবার আমরা 54 যোগ করলাম, ওকে, আর 108 যোগ করেছি, এবার 108 হয়েছে, 72 হয়েছে, 54 হয়েছে। ওকে, 54 হয়েছে। এবার ধরুন এর সাথে আবার যদি আমরা 72 যোগ করি, এই 72টা, 4 2 6, 7 3 10 0, 306, তার সাথে আমরা 54 যোগ করবো, কারণ 54 একটা বাজে, 6 4 10 0, হাতের 1 বেঁচে ছিল, 5 আর 1 6, তাহলে 360। দেখো এটা যোগ করে কত পেলাম আমরা, 360 ডিগ্রি পেলাম। আচ্ছা, অঙ্কটা একবার যদি পড়ে নিই, এখানে কিন্তু শতকরাই চাইনি, এখানে বলেছে দেখো যে বৃত্তীয় কোণ হিসেবেই চেয়েছে, তাহলে আর আমরা কিছু করবো না, আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, মানে কেন্দ্রের যে কোণটা আছে সেই কোণগুলো চেয়েছে, দেখো আমরা তার জন্য সেই কোণগুলো বের করে নিয়েছি। এটা শতকরা বলেনি, তাহলে আমরা পার্সেন্টেজে যাচ্ছি না। ওকে, তাহলে দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। এরপর দেখো 5 দাগেটা কি বলেছে, বলছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। এরপরে দেখো বলছে জিনিস, সেটা হচ্ছে পাউরুটি, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, আর এখানে আছে বিস্কিট। মূল্য কত? দেখো আমরা অনেক সময় কোনো কিছু কিনতে গেলে, প্যাকেটিং জিনিস কিনতে গেলে বা মেডিসিন কিনতে গেলে এই চিহ্নটা আমরা দেখে থাকি, তাই তো? তো আমরা সেটাকে মূল্য বোঝাচ্ছে, যেমন 320, তারপরে 100, 160, এভাবে 140। তাহলে এটাকে আমরা করব সেমভাবে এর আগেরগুলো যেভাবে করেছি। তাহলে এটা মূল্য, মূল্যকে আমরা ভগ্নাংশে নিয়ে আসব, তাহলে এখানে লিখব যে মূল্য, সেটা কি ভগ্নাংশে। তারপরে আমরা কি করব, যে কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি, এরপরে লিখব আমরা কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি এর অংশ। দেখো প্রথমে যেহেতু ভগ্নাংশ বলেছে, আমরা কি করব, যে 320 এটা নেব, তার নিচে কি করব, এদের যোগফল।
যেমন এখানে উত্তর সংখ্যাটা দিয়েছে দেখো, যে প্রথমে ভগ্নাংশ নিয়ে যাই, তারপরে বলছে ওই দিনে মোট বিক্রি হয়েছে। তাহলে আমরা লিখবো যে মোট বিক্রি হয়েছে সমান সমান প্রথম দিন কত হয়েছে 320 টাকা, তারপরের দিন দেখো স্লাইস পাউরুটি হয়েছে 100 টাকা, কেক হয়েছে 160 টাকা, আর বিস্কিট হয়েছে 140 টাকা। তাহলে 160 প্লাস 140, এবার সবটা যদি যোগ করি তাহলে কত পাবো দেখো, 300 আর একে 400, 500, 600, 600 আর এখানে 60 আর 40 মানে 700, 720। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে এখানে 720। ওকে, তাহলে এখানে আমরা লিখবো যে 720 টাকা। তাহলে যেহেতু 720, তাহলে 720 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 0 0 কেটে দেব, তাহলে আমার দাঁড়াচ্ছে 32/72। এটাকে আরও কাটাকাটি করতে পারবো আমরা, যদি 9 দিয়ে কাটি, 8 লং 72, আচ্ছা 9 দিয়ে তো 32কে যাবে না, তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটবো, যদি 4 দিয়ে কাটি, 4 8 32, 4 দিয়ে 4 4, 5 6 7, ঠিক আছে 4 দিয়ে কাটলে দেখো 4 8 32, 4 দিয়ে কাটলে 4 4, 5 6 7 মানে 3, আবার 4 8 32, তাহলে আমার দাঁড়ালো কত 8/18। এটাকে আবার কাটাকাটি করবো আমরা, যদি 2 দিয়ে কাটি তাহলে 4 পাবো, 2 দিয়ে কাটলে 9 2 18, তাহলে 4/9। সেমভাবে একই রকমভাবে এখানে 100 আছে, নিচে কত বসাবো, টোটালটা কত 720। ওকে, সমান সমান 0 0 কাটবো, তাহলে 10, নিচে কত 72, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 5 পাবো, আর 2 দিয়ে কাটলে 3 2 6, 6 2 12 মানে 36, তাহলে 5/36। একই রকমভাবে দেখো এটার ক্ষেত্রেও সেম প্রসেস, যে 160 নিচে হচ্ছে 720, 0 0 কাটবো, 16 কত 72, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 4, 5 6 7, 32, 4 8 32, 4 4 16, 4 2 যেহেতু 8, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 4 বাই কত দাঁড়ালো 18। এটাকে আবার কাটাকাটি করলে 4 4 16 যায় না, তাই 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে কত 9 পাবো, তাহলে 2/9। পরবর্তী এটা দাঁড়াচ্ছে 2/9। ওকে, এবার দেখি 140 এটা যদি করি, তাহলে 140 বাই হচ্ছে 720, এখানে 0 0 কাটবো, তাহলে 14, নিচে 72, সমান সমান দেখো 2 দিয়ে কাটলে 7 পাবো, 2 দিয়ে কাটলে 3 2 6, 6 2 12, 7/36। আর তো যাচ্ছে না, এরপরে কি করব দেখো, এটা লাস্ট রেজাল্ট পেয়েছি 4/9, এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 360 দিয়ে, 4 লং 36, তাহলে এখানে 4 আর এখানে শূন্যটা উপরে চলে যাবে মানে 40, তাহলে 4 গুণন কত হচ্ছে 40 ডিগ্রি, গুণ করলে 4 4 16 মানে 160 পেলাম। একই রকমভাবে এখানে 5/36 ইন্টু কত 360 ডিগ্রি, এই ডিগ্রিটা গুণ হবে কেন্দ্রীয় কোণ করতে গেলে, 36কে 36, শূন্যটা উপরে চলে যাবে মানে 10, তাহলে এখানে দাঁড়াচ্ছে 5 গুণন 10 মানে 5 10কে কত 50 ডিগ্রি। ওকে, তারপরটা দেখে নিই আমরা একই রকমভাবে 2/9 ইন্টু 360 ডিগ্রি, 9 দিয়ে কাটলে 4 লং 36 মানে 40, তাহলে 2 ইন্টু 40 ডিগ্রি মানে 4 2 8, এটা হচ্ছে 80। একই রকমভাবে 7/36 ইন্টু 360 ডিগ্রি, 36কে 36, তাহলে 7 গুণ কত থাকছে 10, দ্যাটস মিন 7 10কে 70 ডিগ্রি। ওকে, এই আমার কেন্দ্রীয় মান চেয়েছে সেটা বের করলাম। আচ্ছা,
তারপরে কি বলেছে একটু দেখে নিই। তাহলে এটা প্রথমে আমরা কত ভগ্নাংশ পেলাম, এটা কাটাকাটি করে 4-এর নিচে 9, তারপরে সেটা 4-এর নিচে 9কে 360 দিয়ে গুণ করে 160 ডিগ্রি পেলাম। তারপরে পাউরুটি বিক্রি করলো, স্লাইস বিক্রি করলো, সেটা কত, সেটা হচ্ছে 50 ডিগ্রি পেয়েছি। তারপরে এটা 80 পেলাম, সেটা হচ্ছে কেকের, আর বিস্কিটের সবার শেষটা পেয়েছি আমরা 70 ডিগ্রি। তো এবার নিজে পাইচিত্র আঁকি বলেছে। ওকে, তাহলে আমি এই তথ্যটির পাইচিত্র তৈরি করার চেষ্টা করি। তাহলে একই রকমভাবে আমরা কী করবো, প্রথমে একটা বৃত্ত নেব। ওকে, এখানে আমি সর্বপ্রথম একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আচ্ছা, বৃত্তটা এঁকে নিয়েছি। দেখো, তোমরা এইভাবে একটা বৃত্ত আঁকবে, যেখানে এখানে কাটা বসাবে আর পেন্সিল দিয়ে ঘুরিয়ে দেবো। দেখো এখানে কত কত ডিগ্রি আছে সেটা যদি আমরা একটু এখানে পাশে লিখে নিই, যে 160 ডিগ্রি একটা, আর একটা কত 50 ডিগ্রি একবারে যোগও করে নেব, যেটা 360 হচ্ছে কিনা। তারপরে 80 ডিগ্রি দেখতে পাচ্ছি, আর একটা কত 70 ডিগ্রি, একটু যোগ করে আমরা যাচাই করে নিই যে 360-এ পৌঁছতে পারছি কিনা। এটা 0, 6 5 11, 11 আর 8 যোগ করলে 19, 19-এর সাথে যোগ করলে 26-এর 6, হাতে থাকলো 2, 2 আর 1-এ 3, অর্থাৎ 360 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তার মানে ঠিকই আছে। এবার এটাকে পাইচিত্র করব। তাহলে আমরা কি করব, স্কেলের সাহায্যে আমরা একটা লম্বা দাগ নিয়ে নেব। সর্বপ্রথম লম্বা দাগ না, ব্যাসার্ধ নেব। তাহলে আমরা ব্যাসার্ধ কোনখান থেকে নিতে হয়, কেন্দ্র থেকে অর্ধেকটা। এটা হলো আমার বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে নিয়ে আমরা কি করব, প্রথমে দেখো, প্রথমে কত 160 ডিগ্রি, প্রথম থেকে শুরু করি, এটা 160। তাহলে আমরা চাঁদা বসাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মেলাবো, আর এই দাগটার সাথে এই দাগটা মেলাবো। মেলানোর পর এবার দেখবো আমরা 160 কোথায় আছে। তাহলে এইদিকে যেহেতু মিলিয়েছি, এই দিক থেকে আসবো, 0 থেকে শুরু করে 160, মানে 100, 110, 120, 130, 140, 150, 160, অর্থাৎ এই জায়গাটা। এখানে একটু হালকা করে আমরা ডট নেব। এই ডট থেকে আমরা কি করব, এই যে ডটটা দেখতে পাচ্ছ, এখান থেকে এর কেন্দ্রকে আমরা যুক্ত করব, চাঁদার সাহায্যে যুক্ত করব, আর স্কেলের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমরা পুরোটা যুক্ত করব না, সরি, আমরা শুধু বৃত্ত থেকে যুক্ত করব। ওকে, তাহলে এটা যে যুক্ত করলাম, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 160 ডিগ্রি। এবার এটাকে সেমভাবে রেখে এর সাথে এর মিলিয়ে দিই আমরা। এবার কত ডিগ্রি, 100 ডিগ্রি। ওকে, না 50 ডিগ্রি। ওকে, এই যে দেখো 50 ডিগ্রি, 160 হয়ে গেল। এবার আমরা 50 ডিগ্রি খুঁজবো। তাহলে একই রকমভাবে 50 ডিগ্রি খুঁজবো। তাহলে কোথা থেকে আসবো আমরা, এই দিক থেকে 0, যেহেতু এইদিকে মিলিয়েছে, 0, 10, 20, 30, 40, 50, অর্থাৎ এখানে ডট নেব, আর এটাকে যুক্ত করব কেন্দ্র থেকে। পুরোটা যুক্ত করব না, জাস্ট বৃত্ত পর্যন্তই আমরা যুক্ত করব। ওকে, তাহলে এইটুকু হলো আমার 50। এরপরে কত, 80 ডিগ্রি। তাহলে আমরা সেম নিয়মে ফলো করব। এবার এই দিক থেকে গুনবো, যেহেতু এই দাগটাকে মিলিয়েছি। তাহলে কত, 80। এটা দেখো 80 কোথায় আছে, এই যে 80, 70-এর পরে 80, 0 থেকে নিতে গেলে এটা এখানে 80, এই 80 থেকে আমরা ডট, এই ডট থেকে কেন্দ্রকে যুক্ত করব। এরপরে কত, 70 ডিগ্রি। তাহলে সেমভাবে দেখি যে এটা 70 থাকলো কিনা। তোমরা যে কোনো একদিকে মেলাতে পারো। এই দাগটার সাথে মেলাতে হবে, তাই তো। দেখো এটা 70-ই কাছাকাছি আছে। ওকে, তাহলে এইটুকু আমরা কত পেলাম, এইটুকু আমরা 70 ডিগ্রি পেলাম। এটাই হচ্ছে আমাদের পাইচিত্র। এইভাবে করতে বলেছে কেন্দ্রীয় কোণগুলো। তাহলে এখানে লিখবো পাইচিত্র। ওকে, আর যদি কিছু লেখার থাকে তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি যে 160, 160 অ্যাকচুয়ালি কি, সাধারণ পাউরুটি। এখানে লিখতে পারি সাধারণ
পাউরুটি। ওকে, তারপরে 50 ডিগ্রিটা কী ছিল, এটা হচ্ছে স্লাইস পাউরুটি। তাহলে 50 ডিগ্রি যেখানে রাখেন সেখানে স্লাইস পাউরুটি। তারপরে 80 ডিগ্রি যেখানে আছে সেখানে কি বসাবো, কেক। তারপরে বিস্কিটের জায়গায় আমরা কত 70 ডিগ্রি যেখানে আছে সেখানে লিখব বিস্কিট। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবার দেখে নাও কী করে করলাম। ওকে, চলো নেক্সট। আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা এটা হচ্ছে আমাদের 6, এরপরে পার্ট আমরা 7 করব।